পিঠে নয় ব্যাগ আমাদের বুকে রাখতে বলা হতো, এমন মন্তব্য করেছেন অভিনেত্রী অপরাজিতা আড্ড। কয়েকদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের নারী চিকিৎসক ধর্ষণ ও খুন হয়েছে। এ ঘটনার পর ফুঁসে উঠেছে কলকাতার সব শ্রেণী পেশার মানুষ। উদাহরণ টেনে অপরাজিতা আড্ড বলেন, আমাদের তো রাতে বহু শুটিং হয়, চিকিৎসা ক্ষেত্র বা কর্পোরেটেও রাতে নারীদের কাজ করতে হয়। আমার ননদ একটা সময় চাকরি থেকে রাত 2টায় বাড়ি ফিরতেন, বহুজাতিক সংস্থায় কাজ করতেন, তাই রাতের শিফট থাকতো। কিন্তু ছোট থেকে আমাদের শেখানো হয় রাত 9টার পর বাড়ির বাইরে থাকবে না, রাত 9টার পরে ভদ্র বাড়ির মেয়েরা নাকি বাড়ির বাইরে থাকে না। আমার মধ্যেও এই শিক্ষার বীজ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু মনে মনে আমার রাতে বেরোতে ইচ্ছা করত। বিয়ের পর কলকাতায় আসার পর আমার ধারণা পরিবর্তন হয়। স্কুল জীবনে ব্যাগ পিঠে নয় বুকে রাখতে শেখানো হতো অপরাজিতাকে। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের স্কুলে শেখানো হতো ব্যাগ পিঠে নয় বুকের কাছে ধরে নিয়ে যাবে, যাতে কেউ গায়ে হাত না দিতে পারে। কিন্তু এখন তো কাজের ধারা বদলে গিয়েছে, বাবা মায়েরা মেনে নিয়েছেন, তারা বুঝতে পারছেন রাতেও মেয়েরা কাজ করবে। আমরা চাই আমাদের পরের প্রজন্ম আরও সুস্থ ও সাবলীলভাবে বাঁচুক। সেখানে নারীদের উপর এমন নিষেধাজ্ঞা আসছে, অর্থাৎ আমার শহরেই কেন সমস্যা রয়েছে। রাত 12টার পর অনুষ্ঠান করতে নিরাপদ বোধ করেন না অপরাজিতা। তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, গ্রামে অনুষ্ঠান করতে যেতে হয়, আমি রাত 12টার পরও অনুষ্ঠান করি না, সেটাই বলা থাকে। এমন অনেক দৃশ্য দেখতে হয় যাতে আমি নিরাপদ বোধ করি না, তাই আমি নিজে থেকেই যাই না। ছোট পোশাক পরার কারণে নারীরা ধর্ষিত হয়, এমন ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেন অপরাজিতা আড্ড। তিনি বলেন, লোকে বলে ছোট পোশাক পরার জন্য নাকি ধর্ষণ হয়, আমি তো শুনিনি ছোট পোশাক পরে কেউ ধর্ষিত হয়েছে, বরং শাড়ি বা সালোয়ার কামিজ পরেই ধর্ষণের শিকার হওয়ার খবর শুনেছি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।